কেউ কেউ মনে করছেন যে তারা হাসিনা স্টাইলে কেন্দ্র দখল করে ভয়ভীতি দেখিয়ে নির্বাচন ঠান্ডা করবেন। এখন আপনাদের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটি লোককে এটা বলা যে আপনারা যে আমাদেরকে দেখবেন বলছেন, তো মেহরবানি করে দেখেন, মেহরবানি করে দেখেন, লস হবে না, লস হবে না। জাতীয়ভাবে আজকে মানুষের প্রত্যাশা এমন একটি বাংলাদেশ, যে বাংলাদেশে আর ইলেকশনে কোনো ধরনের রিগিং হবে না। একটি সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক এবং উৎসব মুখর নির্বাচনের বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষেই অংশগ্রহণ করা সম্ভব। আমরা আশা করি এবার সেরকম একটি নির্বাচন হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কেউ কেউ মনে করছেন যে তারা হাসিনা স্টাইলে কেন্দ্র দখল করে ভয়ভীতি দেখিয়ে নির্বাচন ঠান্ডা করবেন। আমি স্পষ্ট বলতে চাই, 10টি হুন্ডা, 20টি গুন্ডা, 40টি পান্ডা, নির্বাচন ঠান্ডা, এই স্লোগান বাংলাদেশে আর ফিরে আসবে না। বাংলাদেশে কি এক হুদা, কি নাম, নুরুল হুদা না বেহুদা? বেহুদা। 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 আচ্ছা, মাননীয় সাবেক চিফ ইলেকশন কমিশনার নুরুল হুদা মহোদয়ের যে সম্বর্ধনা দিয়েছে জনগণ, এর পরে আর কোন চিফ ইলেকশন কমিশনার রাতের ভোটকে দিনে রায় ঘোষণা করবে আমার মনে হয় না। করতে চাইলেও তার স্ত্রী, ছেলে মেয়ে এটা করতে দিবে না। সুতরাং নির্বাচন সুষ্ঠু হবে আশা করি ইনশাআল্লাহ। নির্বাচন সুষ্ঠু করার জন্য 3টি ফ্যাক্টর। এক, ইলেকশন কমিশন তার ব্যবস্থা গ্রহণ। 2, সরকার এবং ইলেকট্রাল যে এমবডিমেন্ট আছে, যারা নির্বাচনকে পরিচালনা করে এবং নিশ্চিত করে তারা। 3, ভোটার এবং জনগণ। নির্বাচনে যদি ইলেকশন কমিশন দুর্বল হয়, যদি আইন প্রয়োগকারী সংস্থা যথাযথ ভূমিকা পালন না করে, লক্ষ্মীপুরে ভোটার জনগণ হিসাবে নির্বাচনের সকল প্রকার ব্যত্যয়, এটা ঠেকানোর দায়িত্ব ভোটার এবং জনগণের। পারবেন? কে কে পারবেন? এতগুলো হাত, এতগুলো হাত যদি মুষ্টিবদ্ধ থাকে, প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে দেশপ্রেমিক, গণতন্ত্রের পক্ষের সত্যপন্থী মানুষদেরকে ঐক্যবদ্ধ করে যে কোনো নৈরাজ্যের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। এটি আপনাদের ভোটারদেরকে কনভিন্স করার সাথে সাথে
তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। বাংলাদেশ 54 বছরে অনেক ধরনের অন্যায়, অবিচার, ষড়যন্ত্র, লুটপাট, হত্যা, জুলুমের দীর্ঘ ইতিহাস রচিত হয়েছে। কিন্তু 5 আগস্টের পরিবর্তনে মানুষের চোখ উন্মোচিত হয়েছে। আমাদের খানিকটা অসংগঠিত দেখা গেলেও প্রত্যেকটি মানুষের ইন্ডিভিজুয়ালি প্রতিবাদ এবং প্রতিরোধের যে এক বিশাল শক্তি হৃদয়ের ভিতরে লালিত হয়ে আছে, বসবাস করছে, জাতির দুর্দিনে দুর্যোগে আবার সেই শক্তিকে ধারণ করে সকল শ্রেণীর মানুষ 5 আগস্টে যেমনি রাস্তায় নেমেছিল, নারী ছিল, পুরুষ ছিল, শিশু ছিল, বৃদ্ধ ছিল, শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা ছিল, আবার সেই অশিক্ষিত কৃষকেরা ছিল, ফেরিওয়ালা ছিল, রিক্সাওয়ালা ছিল, ঠেলাগাড়িওয়ালা ছিল, বাদাম বিক্রেতা ছিল, ছাত্ররা ছিল, ছাত্রীরা ছিল, মায়েরা ছিল, শিশুরা ছিল। বিস্ময়ের ব্যাপার, পৃথিবীর ইতিহাসে অনেকই বিপ্লব হয়েছে, হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে, অনেক ঘটনা ঘটিয়েছে, কিন্তু একটি ছোট 1 মাসের বাচ্চাকে কোলে নিয়ে মা রাজপথে পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে বুক পেতে দেওয়ার ঘটনা আর একটিও পৃথিবীতে ঘটে না।